প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোথাও বোমা ফেলার নির্দেশ দিলে জনগণের স্বার্থেই দেবেন বলে মন্তব্য করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ভার্জিনিয়া বিচের নেভাল এয়ার স্টেশন ওশিয়ানায় সামরিক সদস্যদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। এর আগে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বহাল রাখার রায়ের প্রসঙ্গে ভ্যান্স বলেন, সুপ্রিম কোর্ট ভুল করেছে। ট্রাম্প প্রশাসন এই ভুল সংশোধনের চেষ্টা করবে। বুধবার ভার্জিনিয়ার নেভাল এয়ার স্টেশন ওশিয়ানায় নৌঘাটির সামরিক সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামরিক সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, গত 18 মাসে ট্রাম্প প্রশাসনের দেয়া প্রতিটি কঠিন অভিযানে সামরিক বাহিনী সফলভাবে সাড়া দিয়েছে। ইরানের বিরুদ্ধে চলমান কূটনৈতিক ও সামরিক কৌশলের পক্ষে অবস্থান নিয়ে দেশের সংবাদ মাধ্যমে তীব্র সমালোচনা করেন ভ্যান্স। অতীতের আফগানিস্তান যুদ্ধের মতো দীর্ঘমেয়াদী ভুলের কথা মনে করিয়ে দিয়ে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা করেন তা দেশের জনগণের স্বার্থেই করেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি আমেরিকার বিমান হামলার উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই পদক্ষেপের কারণেই গত 3 দিন ধরে নৌপথটি নিরাপদ রয়েছে। এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভ্যান্স জানান, 60 দিনের সময়সীমার মধ্যে আমেরিকা ইরানের বিরুদ্ধে আবার পূর্ণাঙ্গ সামরিক অভিযান শুরু করবে কিনা তা পুরোপুরি নির্ভর করছে তেহরানের আচরণের উপর। কাতারের রাজধানী দোহায় চলমান কূটনৈতিক আলোচনার বিষয়ে ভ্যান্স বলেন, হরমুজ প্রণালীতে চলাচল স্বাভাবিক করতে আলোচনায় অগ্রগতি হয়েছে। শিগগিরই পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে। ইরান সরকারের সংস্কারপন্থীদের ওয়াশিংটন আলোচনা সর্বোচ্চ সুযোগ দিতে চায় উল্লেখ করে ভাইস প্রেসিডেন্ট বলেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন বা আন্তর্জাতিক পরিদর্শন প্রত্যাখ্যান করে তবে প্রেসিডেন্টের কাছে অনেক বিকল্প রয়েছে। জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার সুপ্রিম কোর্টের বহাল রাখার রায়ের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রক্ষণশীল বিচারপতি অ্যামি কোনি ব্যারেটের সমালোচনাও করেন ভ্যান্স। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট ভুল করেছে, ট্রাম্প প্রশাসন এই ভুল সংশোধনের চেষ্টা করবে। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।